নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে 12 মাসে 13 পার্বণ। এই অসংখ্য ব্রত ও পূজার মধ্যে মা চণ্ডীর বিভিন্ন রূপের আরাধনা করা হয়। তার মধ্যে অন্যতম হল নাটাই চণ্ডী ব্রত। বিশেষ করে উত্তর 24 পরগনা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই পূজার বিশেষ প্রচলন রয়েছে। কেন এই পূজা করা হয়, এর পেছনের লোকগাথা কি, আজ আমরা সেই সবকিছু জানব। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার অথবা মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। মূলত ঘরের মঙ্গল কামনায় এবং সন্তানদের দীর্ঘায়ু লাভের আশায় মায়েরা এই ব্রত রাখেন। নাটাই কথাটি এসেছে সুতোর নাটাই থেকে। মনে করা হয়, জীবন যেমন সুতোর মতো জট পাকিয়ে যেতে পারে, মা চণ্ডীর কৃপায় সেই জট খুলে জীবন হয়ে ওঠে মসৃণ ও সুন্দর। প্রচলিত লোককথা অনুযায়ী, এক গরিব ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন। তাদের চরম অভাবের সংসারে একদিন এক বৃদ্ধার বেশে মা চণ্ডী এসে দেখা দেন এবং ব্রাহ্মণীকে এই ব্রত করার পরামর্শ দেন। ব্রাহ্মণী নিষ্ঠার সাথে পূজা করাই তাদের অভাব দূর হয় এবং হারানো ঐশ্বর্য ফিরে পান। আবার অন্য একটি গল্পে দেখা যায়, এক সৌদাগর তার হারানো 7টি নৌকা ও ছেলেদের ফিরে পেয়েছিলেন এই নাটাই চণ্ডীর আশীর্বাদে। পুজোর শেষে ব্রত কথা পাঠ করা হয় এবং পরিবারের সকলের মঙ্গল কামনায় চণ্ডীর মন্ত্র জপ করা হয়। এই পূজা খুব সাধারণ কিন্তু অত্যন্ত নিষ্ঠার সাথে করা হয়। আসুন জানি পূজার উপকরণ কি কি লাগে। দুর্বা ও তুলসী পুজোর প্রধান অর্ঘ্য হিসেবে ব্যবহৃত হয়। ফলমূল মূলত মরশুমি ফল ও নৈবেদ্য। সুতোর নাটাই যা এই পুজোর প্রতীক হিসেবে রাখা হয়। আলপনা পিটুলি দিয়ে ঘর ও পিঁড়িতে সুন্দর আলপনা দেওয়া হয়। ভক্তিই হলো আসল। আপনি যদি মনে বিশ্বাস রেখে মায়ের আরাধনা করেন, তবে মা নিশ্চয়ই আপনার মনস্কামনা পূর্ণ করবেন। আপনারা কি আপনাদের বাড়িতে নাটাই চণ্ডী পুজো করেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও ধর্মীয় ও ঐতিহাসিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।